এই ফ্যানটা চালিয়ে দিই দিদি, ফ্যান চালিয়ে করো তাহলে গরম লাগবে না। ও এইটা চালিয়েছ, দুটো আছে, ওইটা সুইচটা ওইটা আরেকটা। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে, এইটা আর এইটা। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসেন। ইউ লাভ ইউ অল। আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। বাইরে দেখো মেঘলা ওয়েদার, দেখতে পাবে কিনা জানি না ওয়েদার। আজকে রোদ, হালকা হালকা রোদ আছে। তো এই দেখো আমার গাছটা আমি কত ছোট লাগিয়েছিলাম, এই গাছটাকে। এটা আমার খুব ফেভারিট একটা গাছ, তোমরা সবাই চেনো। তো চলো ভিডিও এখান থেকে শুরু করেছি। স্নান করে এসে পরে আবার কথা বলছি। দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। একটু কমা খাওয়া এখন। হ্যাঁ তেল কম খাওয়া ভালো, তো শুনবে না তো। এই যে দিদি, এই দেখো সকালের ব্রেকফাস্ট আজকে ম্যাগি দিদি খাচ্ছে, আর এখানে আমার ম্যাগি। তুই একটু খাবি? তুলুকে বলছি তুই একটু ম্যাগি খাবি? হুম হুম। এটা আমার খুব ফেভারিট, কিন্তু আমি, আমার প্রিয় এটা, কিন্তু আমি খাই কম এটা। এখন একটু ভালো মেয়ে ছোটটা তারপর খান্ত তো ওর একটু খামা, মানে রোজই আসে, প্রতি শনিবারই আসে। আজকে একটু আগে এসছে বলে দিয়ে দিলাম, নাহলে পরে হলে শরবত আর জল পেত, খেত। তো ও তো শনিবার সিঁড়ি ঝাড় দেয়, ওপরে 2টো ব্লকের সিঁড়ি মোছে। তো আমার কাছে আসলে আমি একটু জল চা দিই, আমার ভালো লাগে, ওকে ভালোবাসি তো তাই দিই। না ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি সাধতাম, এটা আমার ক্যারেক্টার। আপনি তো এই যে এই দিদি এসছে যেদিন, প্রচণ্ড গরম। কোথায় তুলু? আজকে বাইরে রয়েছে। 12টা 38 হয়ে গেল। ফিরে এলাম আবার তোমাদের সামনে। কেন না, রান্না হয়ে গেছে, একটু বাকি চাটনিটা আমি করব। ও তুলু তো বাইরে নেই, দিদি রান্না করে গেছে 3টে আইটেম। তো আমি বললাম গরম, চাটনিটা কেটে নিয়েছি, চাটনিটা আমি বসাবো। বললো কালকে এসে করে দেবো। আমি বললাম না ঠিক আছে, তোমার করতে হবে না, আমিই করছি। চাটনিটা বসাবো। দেখি তুলু কোথায় আছে। ও মা, তুলু তো এখানে নেই, কোথায় গিয়ে শুয়ে আছে? কোন ঘরে গিয়ে শুয়ে আছে? দেখতে পেয়েছো, আমি হয়রান হয়ে গেছি খুঁজতে খুঁজতে, গরমে ঘেমে জল হয়ে গেছি। তুলু কোথায় খুঁজে বেড়াচ্ছি, তো বলো ফোনটা, ভিডিওটা অফ করে দিতে বাধ্য হলাম, আবার এলাম। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই দেখো, বলো এখানে যদি থাকে মানুষটা, তাই আমি তোকে মানুষই বলি। ওই দেখো, দেখেছো? দেখো, নামবি না তুই? নামবি না? কে? আমি ভাবছি গেল কোথায়, কিভাবে উঠলো তাও জানি না, হুশ করে ওর ওপরে উঠে গেছে। হ্যাঁ, আলমারির ওপরে। আচ্ছা আজকে স্যাটারডে, আজকে মেনুতে রেখেছি উচ্ছে ভাজা, আর এখানে আছে তেল পটল নারকোল দিয়ে করা হয়েছে, ভাত আছে, আর এখানে ছোলার ডাল করা হয়েছে। এটাতেও আছে ছোলার ডাল, কিন্তু ছোলার ডালটা এবেলা খাবো না, রাতে খাবো, এত আইটেম খাওয়া যাবে না। চলো লাঞ্চটা করছি, পরে আবার আসছি। আমের চাটনি আছে। তো 8টা বেজে গেছে, এখন ডিনার করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ডিনার করে এরপরে হাঁটতে যাব, হাঁটার সাথে কাজ সারবো বাজারে বাইরে। কারণ একটু ডিনারের পরে হাঁটা উচিত, ডিনারটা করেই বেরোবো। বানাবো, রেডি করবো, তারপর তো তা আরও আগে করতে হবে।
ব্যায়াম করলে বলে লেট হয়। কেন 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 আমি এখন যাব না কালীকে খেতে দিতে? দেখো ওই যে তুলুকে দেখেছো, কালীর ভাত মাখা হয়ে গেছে, আমাদের তো ডিনার হয়ে গেছে, আর এইদিকে লাল্লু আর লাল্লুর গার্লফ্রেন্ডের ভাত মাখা হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে, এক হাতে ক্যামেরা করতে পারবো না রাস্তায়, এটা হচ্ছে লাল্লু আর লাল্লুর গার্লফ্রেন্ডের অনেকটা ভাত আছে, এটা বড় বাটিতে। আর এটা হচ্ছে কালীর ভাত আলাদা, এটা এসে ছাদে নিতে হবে, কালী থাকে ছাদে আর এরা থাকে রাস্তাতে। তো এদের দুজনকে আগে দিয়ে আসি, তারপরে আমার দেখেছো ডিউটি, আমি তো সবার মা, ওই জন্য আমাকে ওদেরকে খেতে দিতে হয় একটুখানি, না বসে থাকে, তারপর ওদের জলও ভরে দিয়ে আসতে হবে হাঁড়িতে। তো চলো, ভিডিও তো করতে পারবো না, তো যতটা সম্ভব পারবো দেখাবো। চলো চলো আগে রাস্তারগুলোকে দিয়ে আসি, সিঁড়ি দিয়ে নেমে। দুটো আছে বসে থাকে খাওয়ার জন্য, সুনিতা আজকে সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছে, তো প্রতি সপ্তাহে এসে সব পরিষ্কার করে। দেখো না, আমার জন্য ওয়েট করবে তার। বাবা এসবে কি কালার মালার করবে, কোথায় আছে এবার দেখি, দাঁড়াও। ডাকতেও হয় না জানো তো, দৌড়ে চলে আসে। চলো দেখতে থাকো, এদিকে নেই। ওই দেখো এদিকে ফিরে তাকিয়ে শুয়ে আছে। ওই যে শুয়ে আছে, একমাত্র দেখেন। দেখেছ, এই যে জল, আগে জল। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে লাল্লু, এটা হচ্ছে লাল্লুর গার্লফ্রেন্ডটা, এটা হচ্ছে লাল্লুটা, এটা হচ্ছে ডোডোর সঙ্গে মারামারি করে, ডোডোর সঙ্গে এটা দুশ্মন। দেখেছো, এই যে গার্লফ্রেন্ডটা, হাঁড়িতে জল নেই, হাঁড়িতে জল নেই, এই দেখো দেখেছো, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওদের প্লেট কেন দিই না, প্লেট ফেলতে প্রবলেম হয়। এখানে ডাস্টবিনের বক্স দেওয়া নেই বলে, রাখা নেই বলে প্লেটটা দেওয়া হয় না, এখানে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দেওয়া হয় জায়গাটা। এই যে দুজনে খাচ্ছে দেখতে পাচ্ছ, এখন এই কল থেকে এই দুটো হাঁড়িতে একটু জল ভরে দেবো, এখান থেকে ওরা জল খায়। দেখো বাটি ফাঁকা, খাইয়ে জল খাইয়ে এলাম, এখন উঠছি বাবারে সিঁড়ি দিয়ে, এখন যাব ছাদে কালুর কাছে, কালু মা ওখানে রয়েছে, তারপরে ওকে খাইয়ে এসে তারপরে লাল্লুদের খাওয়া হয়ে গেল, পুরো ঘেমে জল হয়ে গেছে, পুরো ঘাম বেরোচ্ছে। দেখো সাইড দিয়ে এখন কালির খাবার নিয়ে যাচ্ছি 4 তলার উপরে। আজকে লিফট নিচ্ছি না, চলো দেখাবো। ভীষণ গরম, আজকে হাওয়া নেই এক ফোঁটাও, গুম হয়ে আছে। কালি কোথায় দেখাচ্ছি, চলো দেখো, এই দেখো, এই দেখো কালু, কালু দেখেছ কি, কালু কি খাবে, চলো চলো আসো, কই আছো আছো আছো, হ্যালো আছো আছো, কালু আছো আছো, আও আও, হ্যালো। ঘুম থেকে উঠলো তো মুড অফ, আয় 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 আয়, আছো আছো। দেখো আজকে কালুর একটু ন্যাকামো আছে, সহজে আসে না, এইবার আসবে। যাও যাও, খাও গিয়ে যাও, খাও 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 খাও। আচ্ছা আচ্ছা, কালু অন্ধকারে থাকতে ভালোবাসে, কালু খাচ্ছে। দেখতে পেয়েছো আমার ঘাম বেরোচ্ছে পুরো, দেখো ঘাম গলায়, গালে, নাকে। আজকে ও গুমোট হয়ে, আজকে চাঁদটা দেখাচ্ছি তোমাদের, তারও
এই যে চাঁদটা দেখো খুব সুন্দর উঠেছে, ক্লিয়ার চাঁদ, কিন্তু আমার মোবাইলে আবছাই দেখাবে। আর বাইরে আজকে পুরো গুমোট হয়ে গেছে, মানে এক ফোঁটা বৃষ্টি সকালে হয়ে তারপরে চারিদিকে গুমোট, কোথাও একটুকু হাওয়া নেই, কোনো জায়গায় হাওয়া নেই। সবাই ছাদে পায়চারি করছে কিন্তু হাওয়া কোথাও নেই। ওই দেখো দুটো মানুষ, যেখানে দুটো বউ আছে ওই ছাদে, ওই ছাদটায় খেতে গেছিলাম নিমন্ত্রণ। বাকি এখন গিয়ে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ফ্যানের তলায় থাকবো, কারণ কি আর পারছি না, প্রচণ্ড গরম। নিচে ওদের খেতে দিয়ে আসলাম, দিয়ে এসে কালীকে ওপরে দিতে আসলাম। খেয়ে দিই, ওই যে কালীর সামনে লাইট নিলে কালী খেতে পারে না, ওই যে কালী খাচ্ছে, দেখতে পেয়েছো, জলও আছে, কালী খেয়ে ঘুমিয়ে পড়বে ওই কোনায়। চলো আমি এবার যাই, এবার বাড়ির দিকে যাই, ঘরের দিকে, কারণ কি এত প্রচণ্ড গরমে ছাদে হাওয়া নেই। পুরো ঘাম, ঘেমে গেছি, প্রচণ্ড গরম, কপাল দিয়ে ঘাম বেয়ে পড়ছে। এই এক্সারসাইজটা খাওয়ার পরে আমার রেগুলার হয়, তো লাল্লুগুলোকে তো রেগুলার দেই না, দেখো ঘাম বেয়ে পড়ছে, এত গরম। কালীকে রেগুলারই দিতে হয়, লাল্লুকে দিলাম, জল ভরে আসলাম, জল খাইয়ে আসলাম। এখন একটুখানি ফ্রেশ হবো, এখন স্নান করব, তারপরে পরের ভিডিওতে আবার তোমাদের সামনে আসি। তুলুকে আটকে রেখেছি, কারণ কি দরজাটা খুলতে গেলেই না দরজার মুখের সামনে এসে বসে থাকে, আর দরজা খুলে ভেতরে ঢুকতে পারি না, তাইলে হয়ে যায় প্রবলেম, ফুস করে পায়ের ফাঁক দিয়ে গলে যাবে। একদিন গলে গেছিলো, একবার না দুবার গলে গেছিলো ওই দরজা দিয়ে, নিচে চলে গেছিলো নিচের ঘরে, তার সেই কি অপারেশন করে আনতে হলো তাকে। যাই হোক চলো, ঘরে আটকে রেখে দিয়েছি তুলুকে, এবার দেখবে আমাকে কত নালিশ করবে। দাঁড়াও, তোমরা ভিডিওতে চোখ রাখো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দরজা বন্ধ করে রেখেছিলাম যাতে আমি সামনের দরজাটা খুলতে পারি শান্তিতে। এবার দেখবে রাগ হয়ে গেছে মনে হয়। এই দেখো, দেখেছো দেখেছো, বলেছি না চুকি মেরে বসে থাকবে। কে তোমাকে আটকে রেখে গেছিলাম আমি, তুমি যে দরজার ফাঁক দিয়ে চুকি মারো, আমার তো এইটাই ভয় মা। ওই দেখো, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ নালিশ হয়ে গেল একবার আমাকে, মাও কি মাম্মা, তোমাকে আমি আটকে রেখে গেছিলাম, তোমাকে আমি আটকে রেখে গেছিলাম, নাহলে তো তুমি, হ্যাঁ নাহলে তো এই কী করে জানো তো, এই যে এই জায়গাটায় বসে থাকে, আর আমি ফ্রন্টের দরজাটা খুলে যখন ঢুকতে চাই, এই ঠিক এইখানটায় বসে থাকবে চুকি করে, ওই যে মুখ বার করে, আর আমি যেই ঢুকতে যাবো, এরকম আমার বর একদিন ঢুকতে গেছে, ফুস করে গলে গেছে বাইরে। ওই দেখো, কে, না না এখন আমি স্নান করতে যাবো, আমার এখন গরম লাগছে, তুমি তো বসো, আমি আসছি, দেখো বাইরে যাওয়ার জন্য ব্যস্ত। ওই দেখো, ওই দেখো, গড়াগড়ি, এই টিস্যু দিয়ে মুছিয়ে দিয়েছি বডি, আবার তোমার এই গায়ে ধুল লাগবে, বাইরে থেকে এলাম আমি। কেন আটকে গেছি, তুমি দুধ করো তো তাই জন্য। হ্যাঁ একটু বন্ধুদের হ্যালো করো, বলো বলো হ্যালো, বলো বন্ধুদের হ্যালো করো, গুড নাইট করে দাও তো সবাইকে, বলো গুড নাইট, হ্যাঁ গুড নাইট, বলো ভালো থেকো, বলো ভালো থেকো, বলো বলো ভালো থেকো। কত নালিশ যে আমাকে করে তোমরা ইমাজিন করতে পারবে না। হ্যাঁ এখন আমাকে চাই ওর আর কি, কারণ আমি এখন ঢুকবো না, কারণ ওদের খেতে দিয়ে এসেছি, এখন আমি চেঞ্জ করবো, হ্যাঁ স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপরে ওর কাছে আসবো। তো চলো ভিডিও কন্টিনিউ করতে দেখতে থাকো, আমি পরে আবার ভিডিওতে আসছি। উড়ি বাবা, এতক্ষণ ধরে রাখে, এত রাগ নাকি আমার উপরে তোমরা, আমার ওই দেখো আমার উপরে কত রাগ। এই দেখো আমার পুরো ঘাম ভর্তি, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে সাইড দিয়ে দিয়ে, তাই আমি এখন না ফ্রেশ হয়ে তো ওকে নেব না। হাত মুড়ু মুড়ু করে কে, উড়ি বাবা আমাকে ভাববি তুই, চুমু খাই একটা মুখে, একটা চুমু খাই ছোতে, মাও খাবো খাবো চুমু খাবো, গাঁটবো, আমি আসি স্নান করে আসি। তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, পরে আমি আবার ফিরছি, একটু ফ্রেশ হয়ে আসি। এখন বাজে 9:10, আমার কমপ্লিট হয়ে গেল ওদের খাওয়ার টাওয়ার দেওয়া,
আমারও ডিনার হয়ে গেছে, এখন একটু ঘরে ভাবছিলাম একটু আয়রন করবো না, এক ব্যাগ আয়রন হয়ে গেছে, আরেক ব্যাগও আছে, এখন আর এই গরমে আয়রন করতে পারবো না। তো তুলুকেও ডিনার দিয়ে দিয়েছি, লাল্লুর গার্লফ্রেন্ড কালীকেও ডিনার দিয়ে দিলাম, আমাদেরও হয়ে গেল। এখন একটু রান্নাঘর মোছামুছি পরে এসে করবো, কারণ আমি না ওদের খেতে দিয়ে এসে আর রান্নাঘরে ঢুকি না, একবারে ফ্রেশ হয়ে এসে জামা চেঞ্জ করে তারপর রান্নাঘরে হাত দিই। যাই হোক, এনিওয়েজ, উরি বাবা দম ছাড়ে না, এতক্ষণ ধরে আমাকে ডাকু ডাকু করে নাকি, উরি বাবারে এতক্ষণ রাগ হয়েছিল, হ্যাঁ আটকে রেখে গেছি তাই, উরি বাবারে বাবারে, আমি এখন ছানু করতে যাব। চলো পরে আবার ফিরছি। ও দেখো পুরো ঘাম বেরোচ্ছে গা দিয়ে ইয়ে দিয়ে, এখান থেকে দেখছো পুরো বেয়ে বেয়ে জামাইয়ের গলায় আসছে, এত ডাকে না, গলায় ব্যথা হবে। শান্তিতে বসতে দিবি না আমাকে? হ্যাঁ, জাস্ট আমি ফ্রেশ হয়ে আসলাম স্নান টান করে, প্রচণ্ড গরম, এটা মানে আমি যেখানে যাব আমার সাথে সাথে সেখানে যাবে। কে কি মাম্মা? ওই দেখো, দেখেছো? একবার দেখো, শুধু এই চুলকানিটা আছে, এইটা দিয়ে ওকে চুলকে দিতে হয়, আর আমাকে এত, আমি চুলটাও বাঁধতে পারছিলাম না ওর জন্য, গরম এত যে চুলটা বেঁধেনি রাতে, তো চুলটা বাঁধতে গেছি, ওই আমার সামনে গিয়ে আউ আউ করছে, মানে কতক্ষণে ঘরে আসবো। ওই দেখো, ওই দেখো, দেখেছো? কে? এইটা হচ্ছে আমার বরের কাছে থাকবে, আর এইটা নিয়ে ওকে বসতে হবে, বিছানায় শুতে হবে, মানে ও যখনই আসবে এসে আমার বরকে ডাকবে মাও মাও করে, এই দেখো দেখো, এই দেখো 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 দেখো, দেখেছো দেখেছো? ওই দেখো, দেখতে পেয়েছো? দেখছো তো এইরকম ঢংটা করে। তো হ্যাঁ, যাই হোক, এই ফ্রেশ হয়ে আসলাম, গা হাত পা ধুয়ে এই জাস্ট এলাম, এখন চুল টুল বেঁধে এলাম। প্রচণ্ড গরমে আজকে আর বাইরে যাইনি, যেতাম কিন্তু ভাবলাম যে ডিনারের পরে যাই, তারপর দেখলাম 8:30 বেজে গেছে, এবার লালুগুলোকে পাবো না রাস্তায়, ওরা না যে যার কোথাও ঢুকে গিয়ে শুয়ে পড়বে। তো এবার কি হয়, এদেরকে না একটা দল আসে, 5টা 6টা ডগির দল, তারা কি করে মিড নাইটে আসে, মানে কখনো 12:30, 1:45, 1:30, 2টো, আর 3:30, 2:30, মানে যখনই আসে আমি টের পাই। আমি উঠে গিয়ে জানলা দিয়ে তখন ওদেরকে তাড়াতে থাকি যাতে লাল্লুগুলোকে না কামড়ায়, মানে আমার ডিউটিটা তোমরা একবার বোঝো, মানে নাইট ডিউটি এরকম যদি কেউ দিয়ে দেয় আমি সেটা করতে পারবো অনায়াসে। যাই হোক, আর তার উপর তো এনাকে নিয়ে আমাকে পাশে শুতেই হয়, তো এবার এনার জন্য আমাকে অনেকবার উঠতে হয় রাতে। তো এবার ওই লাল্লুগুলোকে ওরা কী করে আজকাল না ইয়ে করে ফেলে, মানে অন্য জায়গায় ঢুকে যায়, শুয়ে পড়ে। তো এবার যার জন্য 8:30টার মধ্যে পাবো না বলে ফিরে এসে যদি ওদের না পাই, যার জন্য আমি খেতে দিয়ে দিলাম, কালীকেও খেতে দিয়ে দিলাম, দুপুরে খাইনি আজকে, তো খাবার দিয়ে বললাম না আজকে আর যাবো না, কালকে আর্লিয়ার ডিনার রেডি করে তারপরে বেরোবো। এই দেখো, কি তোমাকে বাবা বকেছে? হ্যাঁ, তোমাকে বাবা বকেছে? কি কথা বলবি না আমার সাথে? কথা বলবি না তুই? বলবি না কথা আমার সাথে? চুমু একটু খাই, দেখেছো? কামড়াবি আমাকে? আমাকে তুই কামড়াবি? একটু চুমু খেলে কি হয়েছে? একটু তোকে যদি চুমুই খাই না কুটাই, তা কী হয়েছে? কাম করবি আমাকে? ও বাবা, রাগ হয়েছে বাবা, কথা বলবে না, সরে গিয়ে দূরে শুলো। এই রকম ঢঙি বুড়ি, এটা হচ্ছে খুব ঢঙি বুড়ি। তো চলো, আজকে আর তোমাদের সাথে কথা বলছি না, টাটা, গুড নাইট অল অফ ইউ, তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই, রাত খুব ভালো কাটাও তোমরা সবাই, আর আর্লি মর্নিং তোমাদের খুব ভালো হোক স্টার্টিংটা, ভগবানের কাছে প্রে করি, আর তোমরাও প্রে করো যাতে আমিও সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, কারণ কি, সুস্থ থাকতে হবে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সুস্থ না থাকলে জীবন দুর্বিষহ। আর তাড়াতাড়ি জীবনটা চলে যাবে আর কি, মানে প্রাণটা যাওয়ার পথে চলে যাবে আর কি। তাই চাই সবাই যেন ভালো থাকে, যে যেখানেই থাকো সুস্থ থাকো, এটাই কামনা করি। হ্যাঁ, তো কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো আমি, ঠিক আছে? একটু গুড নাইট করে দাও বন্ধুদের, বলো গুড নাইট, বলো গুড নাইট। গুড নাইট করে দিয়েছে, মানে কেন আমাকে বলছো? তা আর একটু করে দাও, বলো গুড নাইট, বলো গুড নাইট, বলে দাও। বলবি না ঢঙি বুড়ি? এটা কি ঢঙি বুড়ি নাকি আমার? এটা তো আমার ঢঙি বুড়ি। বলো গুড নাইট, বলো। হ্যাঁ, গুড নাইট করে দিয়েছি, তাহলে একটু চুমু খাও আমাকে, একটু চুমু খেয়ে দে।
চুমু খেয়ে দে, বলে চুমু খাই একটুখানি, বলে একটু চুমু খাই। চুমু খেতে গিয়ে আমাকে পুক করে একখানা হাত মেরে দেবে, জানো তো। একটু চুমু খাই তোকে, চুমু খাই। চলো সবাই খুব ভালো থেকো। তুলুটা আমার কাছে না থাকলে আমি ভীষণ একা হয়ে যাই। আমার মেয়ে তো আমার কাছে থাকে না, ও তো পড়ে বাইরে, তো যার জন্য সবসময় ওকে পাই না। তো তুলু তো ও মানে তুলুকে আমি নিজের ছোট মেয়ের জায়গায় দিয়েছি আর কি। দেখেছো দেখেছো রিমোটটা নিয়ে কি করছে, দেখেছো? তোমাদের একবার দেখাই, দাঁড়াও। দেখো 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 দেখো, ওই দেখো কী করে দেখাবো, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। দেখেছো, দেখো রিমোট নিয়ে কী করছে, দেখেছো? এই ছাড় এটা, দেখেছো দেখেছো? এইবার সবাই কিন্তু দুষ্টু বুড়ি বলবে, তুমি এত ভালো মেয়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওই দেখো, আচ্ছা 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 আচ্ছা, খেলার মুড। রাত হলে খেলার মুড করে, খেলার মুড করে। মৌলি বাবালি বাবালি, মৌলি বাবালি বাবালি, এটাকে কচলে কচলে আমি একেবারে আটার দোলা ময়দা দোলা সব বানিয়ে দিই, জানো? এরকম কচলাই আমি এটাকে। চলো 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 বন্ধুরা, রাখছি আজকে। সবাই খুব ভালো থেকো। কালকে আবার আসবো নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? আমি ভিডিওটা এখনই ছাড়বো। সারাদিনে যা করেছি ছোটো ছোটো অ্যাক্টিভিটি সব তোমাদের সাথে দেখো, কিভাবে কালি লালি লালু সবাইকে নিয়ে আমি থাকি। আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল একটু তোমাদের কাছে তুলে ধরি, আমারও ভালো লাগে শেয়ার করতে। তোমাদের লাইক মানে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্টও করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদের।